হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিয়ের পরে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির লোকগুলোর মধ্যে যেমন মিল থাকে না, তেমনি কিছু রান্নাবান্না আছে যেগুলোর মধ্যেও কোনো মিল নেই, কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু সবই একই। তেমন এই লাউয়ের ঘন্টর তরকারিটা আমার মা এটাকে রান্না করতো, সব কিছু একবারে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিত, একটু ঘাটা ঘাটা মতন হতো। আর শাশুড়ি মা রান্না করতো এটাকে দেখেছি ঠিক এভাবে, আগে ডালটা ভেজে নিত, তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে লাউটা দিয়ে দিত আর ডালটা দিয়ে দিত, দিয়ে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে লাউয়ের জলেই ডাল আর লাউটাকে সেদ্ধ করে নিত। নামানোর আগে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিত আর একটু চিনি দিয়ে দিত। ব্যাস, এই লাউয়ের এই তরকারিটা রেডি হয়ে যেত। খুব সুন্দর হয় জানো না বন্ধুরা এইটা খেতে। আমার মায়ের হাতের থেকেও শাশুড়ি মায়ের এই লাউয়ের তরকারিটা আমি বেশি ভালো খাই জানো না। আর দেখো, ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আজকে করব একটুখানি ইলিশ মাছের কাঁচা মাছের ঝোল, মানে ঝাল। কিছুই না, প্রথমে সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম, যে পেস্টটা করে রেখেছিলাম সেইটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিলাম, কড়াইতে কালো জিরে, সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আগে থেকে যে মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা মাছগুলোকে কিন্তু আগে থেকে একটু লবণ হলুদ বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ধিমিয়ে আছে সেদ্ধ হতে দিতে হবে 15 মিনিট মতন। ব্যাস রেডি হয়ে যাবে ইলিশ মাছের এই ঝালটা। নামানোর আগে কিন্তু অবশ্যই একটুখানি সর্ষের তেল দিতে হবে, তাহলেই এর স্বাদটা সঠিক আসবে। আর দুটো করলাম কারণ আমি ইলিশ মাছ যেহেতু খুব একটা পছন্দ করি না, তার জন্য আমার খাওয়ার জন্য এক পিস ডিম ছিল, সেটা দিয়েই আমি আজকের কাজ চালিয়ে নিয়েছি।